আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্সড প্লেলিস্টে আজকে আমরা দেখব ডিজাইনিং পার্ট নিয়ে। ওকে? তো ডিজাইন পার্টে আমাদের হচ্ছে কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাদেরকে আসলে আগে থেকে ক্লিয়ার হতে হবে। তখন হচ্ছে এটা যদি আমরা ক্লিয়ার করি সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমাদের যেকোনো জিনিস হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যতে আমাদেরকে যেই ডিজাইনই দেওয়া হোক না কেন আমরা সেই ডিজাইনটা ইনশাআল্লাহ করে ফেলতে পারবো। তো আজকে আমাদের এই ২ টা টপিক জাস্ট আমরা জানলেই হবে। যে একটা হচ্ছে কন্টেইনার, ওকে? একটা হচ্ছে কন্টেইনার আর আরেকটা হচ্ছে এলিমেন্ট। এখন কোনটা কন্টেইনার, কোনটা এলিমেন্ট? আচ্ছা। এখন আমরা কন্টেইনার মানে সাধারণত কি জানি? কন্টেইনার আমাদের এই ওয়ার্ডটা শুনলে আমাদের মাথার মধ্যে আসতেছে না যে কোনো কিছু একটা যার মধ্যে কোনো কিছু রাখা যায়। অবশ্যই তো আমরা কন্টেইনার তো এভাবে মানে ছোটবেলা থেকে এভাবেই জেনে আসছি যে কন্টেইনার মানে যে তার মধ্যে একটা মানে কিছু থাকবে, অনেক কিছু থাকতে পারে। কন্টেইনার একটা জিনিস বাট ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে। তাই না? তো এটা হচ্ছে কন্টেইনার। আর এলিমেন্ট কোনগুলা? এলিমেন্ট মানে আমরা কন্টেইনারের মধ্যে যে জিনিসগুলো রাখি সেগুলোকে আসলে এলিমেন্ট বলা হয়। সাপোজ এইখানে আমি এই পিকচারটা যদি দেখাই, এই পিকচারে কি হচ্ছে? পুরো একটা বুক শেলফ আছে, তাই না? তো এই বুক শেলফ এটাতে কি আছে? বিভিন্ন বই আছে। এখানে দেখা যাচ্ছে যে কিছু বই আছে। এখানে কিছু ম্যাগাজিন আছে। তারপরে এখানে আরো আনুষঙ্গিক জিনিস আছে। কিছু বুক শেলফ হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে না কি আছে। তো ভিতরে কি আছে এটা আমি বলতেছি পরে। এটা দিয়ে আমি আরেকটা টপিক শিখাবো। ওকে? তো এরকম দেখতে পাচ্ছি যে এই যে বই, ম্যাগাজিন তারপর হচ্ছে এখানে ড্রয়ার সামথিং কিছু আছে কাঠের। এইগুলা এক একটা হচ্ছে এলিমেন্ট। আর এই যে বুক শেলফটা পুরাটা এই যে এলিমেন্ট মানে হচ্ছে বই-টই এগুলা সব বাদে শুধু বুক শেলফ আমরা যখন বাজার থেকে নতুন বুক শেলফটা কিনে নিয়ে আসি সেটাকে আমরা কি বলি? আমরা একটা কন্টেইনার বলতে পারি যে এখানে আমরা বা শুধু বুক শেলফ বলতে পারি। কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে সেটাকে আমরা কন্টেইনার বলব যে যার মধ্যে কোনো কিচ্ছু নাই সেটা হচ্ছে কন্টেইনার। আর যখনই তার মধ্যে কোনো কিছু চলে আসবে, যেমন এখানে বই-টই রাখা হয়েছে, এগুলাকে এলিমেন্ট বলবো আমরা। ঠিক আছে? এখন এরকমও তো হতে পারে যে এটা দেখা যাচ্ছে না, এর ভেতরে এমন কিছু রাখা আছে যে এর মধ্যে আরো একটা ছোট কন্টেইনার টাইপের আছে যে সাপোজ এটা হচ্ছে এরকম। আ একটু আমি মুছে দেই, তাহলে সুবিধা হবে। ওকে। সাপোজ এইটা হচ্ছে ভিতরে এরকমভাবে অর্গানাইজ করা আছে। ওকে? এখন এখানে হচ্ছে আপনি আপনার ল্যাপটপ রাখছেন। তারপরে এইখানে সাপোজ আপনার হচ্ছে মাউস রাখছেন, ঠিক আছে? এখানে সুন্দর করে মাউস রাখছেন, মাউস রাখার একটা জায়গা। তারপরে এইখানে হচ্ছে আপনার আ কিবোর্ড আছে বা কোনো কিছু আছে। ওকে? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে এর মধ্যে আরো একটা কন্টেইনারের মতো আ কোনো কিছু তৈরি করা আছে যে এর মধ্যে আপনি আরো জিনিসপত্র আপনার মতো করে রাখতে পারবেন। তো কন্টেইনার বা বুকশেলফ কি অ্যাকচুয়ালি? যে কোনো কিছু সাজিয়ে রাখার জন্য আমরা যেটা ব্যবহার করি আরকি, তাই না? তাহলে এইখানে এই যে কন্টেইনার টোটাল একটা তো বুকশেলফ। এই বুকশেলফের মধ্যে আরো একটা ছোট সেলফ টাইপের আমরা বলতে পারি। তো এখান থেকে আমি যে টপিকটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কন্টেইনারের মধ্যে আরো কন্টেইনার থাকতে পারে। বাট কন্টেইনারের মধ্যে সবসময় আ কি থাকবে? এলিমেন্ট থাকবে প্লাস কন্টেইনারের মধ্যে আরো কন্টেইনার থাকতে পারে। ঠিক আছে না? যে একটা বড় কন্টেইনার তার মধ্যে ছোট একটা কন্টেইনার আমরা রাখতেই পারি। এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না। ওই ছোট কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে আবার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখলাম। যেন ওগুলা অন্যগুলার সাথে মিক্স যেন না হয়ে যায় বা আমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলা। আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে মেইনলি কন্টেইনারের মধ্যে আমাদের কন্টেইনার আসতে পারে প্লাস সেটার সাথে কি আসতে পারে? এলিমেন্ট আসবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ডান দিকের একটা পিকচার দেখি। এটা আমি একটা LinkedIn থেকে জাস্ট আমি ক্যাপচার করে নিছি। ওকে? তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা পোস্ট জাস্ট আমি কপি করছি। তো মানে স্ক্রিনশট নিছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু লেখা আছে ইংলিশ দিয়ে, তাই না? তো এটাকে অ্যাকচুয়ালি টেক্সট ভিউ বলা হয়। এটা আমি একটু পরে বুঝাচ্ছি। জাস্ট এটাকে দেখেন, এটা হচ্ছে টেক্সট ভিউ। তো এখানে সি মোর ক্লিক করলে আমরা জানি যে এখানে আরো অনেক লেখা আছে। সেই লেখাগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আছে। ওকে? তো ইমেজ হচ্ছে সেই অ্যাপে ইমেজ মানে এটা তো একটা মেইনলি হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস, তাই না? তো এখানে একটা ইমেজ আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বাটন টাইপের জিনিসপত্র। যেমন হচ্ছে লাইক, কমেন্ট, রিপোস্ট, সেন্ড। হ্যাঁ? এগুলোতে আমরা কি? এগুলোতে আমরা যখন ক্লিক করি তখন আমাদের কোনো একটা কাজ হয়। যেমন এখানে আমরা যখন একটা লাইকে ক্লিক দিব তখন হচ্ছে আমাদের এখানে যে লাইকের সংখ্যাটা থাকে সেটা বেড়ে যায়। তারপরে এটা সবুজ হয়ে যায়। আমরা যারা Facebook ইউজ করি বা LinkedIn ইউজ করি আমরা জানি এটা। কমেন্টে ক্লিক করলে আমাদের নতুন একটা কমেন্ট সেকশন ওপেন হয়। সেখানে আমরা কমেন্ট করতে পারি। রিপোস্টে ক্লিক করলে আমাদের কি হয়? এই পোস্টটা রিপোস্ট হয়ে যায়। মানে আপনার প্রোফাইলে হচ্ছে
মানে পোস্ট হবে। তারপরে হচ্ছে সেন্ডে ক্লিক করলে আমরা হচ্ছে কাউরে এই জিনিসগুলো শেয়ার করতে পারি। তাহলে এগুলো বাটনের মতো ক্লিক মানে কাজ করতেছে। বাটন-টাটন এগুলো আমি নিয়ে পরে দিব, ধারণা দিব। তো আপনি জাস্ট এতটুকু বুঝার চেষ্টা করেন যে আমি যেগুলা বলতেছি এগুলা প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। এই যে দেখেন এখানে হালকা শেডেড হচ্ছে জিনিসপত্র আছে। এটা মেইনলি হচ্ছে আমাদের এই কন্টেইনার। এখান থেকে এই পুরাটা হচ্ছে আমাদের কন্টেইনার, যেটা এই যে এগুলা এখানে আসা শেষ হয়েছে। হ্যাঁ? এই পুরাটা হচ্ছে আমাদের কন্টেইনার। তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একজনের প্রোফাইল পিকচার আছে, এটা একটা এলিমেন্ট। এখানে তার নাম আছে, এখানে একটা এলিমেন্ট। তারপরে এগুলো যেগুলো লেখা-টেখা যা আছে এগুলো সব হচ্ছে এক একটা এলিমেন্ট। এই পিকচার একটা এলিমেন্ট, ওকে? এই লাইক বাটন একটা এলিমেন্ট, তারপর হচ্ছে কমেন্ট বাটন একটা এলিমেন্ট, রিপোস্ট এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। তাহলে এই যে সবকিছু একটা কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা স্টোর করে রাখছি। এইজন্য এত সুন্দরভাবে এটা আমরা মানে গুছায় রাখতে পারছি যে আমরা কন্টেইনারের শেপগুলো এরকম দিছি যে এই কন্টেইনারে আমরা যখনই কোনো কিছু রাখবো তখনই প্রথমে হচ্ছে তার প্রোফাইল পিকচার আসবে, তারপরে হচ্ছে তার ডান দিকে একটু নাম আসবে, তারপরে একটু গ্যাপ, এই যে একটু গ্যাপ রেখে এখানে একটু গ্যাপ রাখা হয়েছে, তারপরে হচ্ছে টেক্সট ভিউ বা টেক্সটগুলো নিয়ে আসা হয়েছে, তারপরে টেক্সটের পরে ছোট কিছু একটু অল্প একটু এই যে গ্যাপ আছে, জাস্ট ওই গ্যাপগুলোর পরে একটা ইমেজ রাখা হয়েছে। তারপরে এখানে নিচে আরও কয়েকটা সেকশন আছে, সেগুলো হচ্ছে আমরা কি করতেছি, জাস্ট অর্গানাইজ ওয়েতে সাজিয়ে রাখছি যেন ইউজার সেই জিনিসগুলা খুব সহজে ক্লিক করতে পারে বা বুঝতে পারে। ওকে? তো আমাদের মেন জিনিস তো হচ্ছে ইউজারকে সন্তুষ্ট করা। আমরা যখন কোনো একটা ডিজাইন করব যেন ইউজারের সেই জিনিসটা ইউজ করতে খুব সহজ হয়, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে সবসময়। তো আমরা ফিরে আসি এখানে। তাহলে আমাদের কি মেনলি কন্টেইনার হচ্ছে একটা বড় বাক্স, যেই বাক্সর মধ্যে আমরা এলিমেন্ট রাখতে পারি, আবার চাইলে কোনো ছোট একটা কন্টেইনারও রাখতে পারি। ওকে? এটাই হচ্ছে আমাদের আজকের মেন কনসেপ্ট। তো আমি একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে দেখাই যে আসলে আমাদের কোনটা কি। তো লাস্ট লেকচারে আমি দেখাইছিলাম, এটা প্রিন্ট করে দেখাইছিলাম যে আমাদের হচ্ছে হ্যালো ড্রপআউট প্রোগ্রামার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা টেক্সট, না? এখান থেকে আমরা এডিট করছিলাম। ওকে? তো এই যে টেক্সট, এটা একটা হচ্ছে আমাদের এলিমেন্ট। বাকি এই পুরা জিনিসটা আমাদের এই যে এইখান থেকে শুরু হচ্ছে, এই কর্নার থেকে এই কর্নার, তারপরে হচ্ছে একদম এই কর্নার, দেন এই কর্নার। এই পুরাটা হচ্ছে আমাদের একটা বক্স। এই বক্সের মধ্যে আমরা জাস্ট একটা এলিমেন্ট রাখছি, জাস্ট একটা টেক্সট, তাই না? তো টেক্সট রাখার জন্য আমরা স্বাভাবিকভাবে টেক্সট ভিউ এটা রাখি। এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এটা আমাদের জাস্ট জানতে হবে যে আমাদের ২ টা জিনিস থাকবে পুরা ডিজাইন পার্টে। সেটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারটা হচ্ছে এইটা। তো কন্টেইনারের নাম হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট, হ্যাঁ? আমরা কন্টেইনারকে আমরা এখানে হচ্ছে কি বলবো, কনস্ট্রেন্ট মানে লেআউট বলবো মেইনলি। তো এখানে আমরা মানে কি ইউজ করছি, কনস্ট্রেন্ট লেআউট ব্যবহার করছি। আর একটা টেক্সট ভিউ ইউজ করছি। এই টেক্সট ভিউটা হচ্ছে আমাদের এলিমেন্ট। আর এই যে ইয়াটা এখানে আমরা যখন ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাবো, ওকে? এইটা এখন আপাতত এই যে এখানে একটা নীল কালার আসতেছে। এই নীল কালারটা মানে হচ্ছে পুরা লেআউটটা বোঝাচ্ছে। এই যে নীল কালার এখানে এটা চারিদিকে আছে, বাট আমরা কালোর জন্য দেখতে পাচ্ছি না। ওকে? চারিদিকে একটা নীল, হালকা একটা নীল ইয়ে আছে। এই কর্নারে জাস্ট বোঝা যাচ্ছে। ওকে? তো এইটা হচ্ছে আমাদের মেইনলি লেআউট। ওই লেআউট বা কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে আমরা কোনো একটা এলিমেন্ট রাখবো। ঠিক আছে? এই যেমন এখানে আমি টেক্সট ভিউ রাখছি। সে মিডলে এসে জায়গা নিয়ে রাখছে। তো এটা ছিল হচ্ছে আজকে আমাদের মেইন কনসেপ্ট। তো আশা করি আপনাদের এই কন্টেইনার আর এলিমেন্ট সম্পর্কে আ পুরো বিষয়টা ক্লিয়ার হইছে। আমি এখানে যেহেতু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এগুলা প্রত্যেকটাই এক একটা এলিমেন্ট। জাস্ট আমরা সেই বক্সের উপরে সুন্দর অর্গানাইজলি কোথায় কোনটা রাখার মানে রাখছি সেটা জাস্ট আমরা ওই হচ্ছে ইয়েতে বলে দিব। আমাদের ওই লেআউটে বা কন্টেইনারে বলে দিব যে আমাদের ইমেজটা এখানেই থাকা লাগবে। এই ইমেজটা যদি উপরে চলে যেত, এই লেখাটা যদি নিচে আসতো, এটা অত সুন্দর দেখাইতো না। তো এটা চাইলেই আমরা করতে পারি, তাই না? কিন্তু আমাদের যেখানে সুন্দর দেখাবে মানে সেভাবে হচ্ছে আমরা করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে অর্গানাইজেশনের জন্য আমরা হচ্ছে এই যে কন্টেইনার বা এলিমেন্টের এই ধারণাটা আজকে নিলাম। তো এর পরের ক্লাসে আমি হচ্ছে ইনশাল্লাহ একদম কোড থেকে আমাদের কি ধরনের লেআউট আছে বা কন্টেইনার আছে অ্যান্ড্রয়েডে, আবার কি টাইপের হচ্ছে এলিমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে? আর আমি ভিডিওর লেন্থ একটু ছোট রাখার চেষ্টা করব। অনেক সময় এটা পারবো না, ছোট রাখার চেষ্টা করব, কারণ আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে যেন আপনাদের মনে এতটুকু অনুভূত হয় যেন আপনারা কোনো কিছু শিখতে পারছেন। অনেক সময় বড় ভিডিও হলে হয় কি যে আপনার পুরো একটা ভিডিও দেখলেন, শিখছেন, বাট হচ্ছে পুরোটা বুঝতে পারেন নাই। এজন্য আপনার কি হলো, মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে। তখন হচ্ছে আপনারা হচ্ছে গিভ আপ করে দেন অনেক সময়। তো আমি চেষ্টা করব যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু বোঝানো যায়
ভিডিও হচ্ছে ভিডিওর সংখ্যা হয়তোবা বেশি হয়ে যাবে, বাট আমি লেন্থগুলো ছোট রাখার চেষ্টা করব। বাট অনেক সময় হবে না যখন হচ্ছে আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করব। তখন হচ্ছে আমার ওই জিনিসগুলা মানে খুব ডিটেইলস ব্যাখ্যা করতে গেলে আমার একটু সময় লাগবে। তো ওই সময়গুলা হচ্ছে আমরা একটু বড় ভিডিও মানে বড় লেন্থ হলে কোনো সমস্যা নাই। তখন হচ্ছে ততদিনে আপনারা যদি আমার প্লেলিস্টটা ১ম থেকে ফলো করেন ততদিনে আপনার মধ্যে একটা চলে আসবে আরকি। মানে বড় ভিডিও দেখার ধৈর্য যেটা বলি। ওকে? তো আল্লাহ হাফেজ আজকের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে।